রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে ভদ্রা পর্যন্ত চলে যাওয়া এই রাস্তাটি প্রায় 1 বছর আগে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও আজ ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে। নেই কোনো সংস্কারের ব্যবস্থা, ফলে হরহামেশা এই সড়কে ঘটছে ভয়ানক সড়ক দুর্ঘটনা। দর্শক, রাজশাহী থেকে আপনাদের সাথে আছি আমি সম্রাট, ক্যামেরায় আছেন পারভেজ ইসলাম। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালের রাস্তায়। এখান থেকে নিয়ে ভদ্রা মোড় পর্যন্ত চলে যাওয়া এই রাস্তাটির ক্ষত বিক্ষত সার্বিক চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন এবার ঘুরে দেখা যাক। জি, আমাদের সমস্যা হয় তো, এত ভাঙাতে কিভাবে প্রচুর সমস্যা হয়। মাঝে মাঝে বিশাল ধরনের মোটরসাইকেল অ্যাক্সিডেন্টও হয়। রাত্রেবেলায় অপরিচিত যেগুলা লোকজন এসে রাস্তা চিনে না, দাম করে লেভেল আসছে, ভালো রাস্তা বড় রাস্তা দেখে আসছে, দাম করে পরে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। রাত্রেবেলা সুন্দর করে অন্ধকারে অ্যাক্সিডেন্ট হয়। পানি হলে পানি জমে থাকে, বোঝা যায় না। পানি থাকলে তো এটা একবার চুরুস থাকে, বোঝাই যায় না। পানির সময়তে বেশি দুর্ঘটনাগুলো ঘটে, এসে একবারে নেমে যায় ধাম করে। আচ্ছা, এই বিষয়ে আপনারা কোনো প্রতিকার চান কিনা? প্রতিকার তো অবশ্যই, এটা ভালো হলে আমাদেরই সুবিধা, আমাদেরই তো ভাই ব্রাদার, আমাদেরই ক্ষতি হয়। আমাদের বাসা এখানে, আমাদের ক্ষতি হয় আসতে যেতে। এটা যদি ঠিক হয় আমাদেরই উপকার হবে। দিন পূর্বে আপনার এখানে দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার একটা ইনজুরি হয়েছে পায়ের, আর এই রাস্তার কারণে ওখানে একটা মার্ডার হয়েছে। গাড়ি সময় মেনটেন করতে পারি না, তারপরে রাস্তা ভাঙ্গা, মানুষজন বিভ্রান্তির ভিতরে পড়ে, আমাদের গাড়ির সমস্যা হয়, পাতি সেটের সমস্যা হয়। অনেক সময় গাড়ি পানি জমে আছে, রাস্তা অনেক গ্যাপ, ডাব করে নামাই দিছি, পাতি ভেঙে গেছে, অনেক সমস্যা রাস্তার জন্য। সরকার কাছে দাবি আমাদের রাস্তাঘাট ভালো থাক, তাহলে আমরা ভালো। বা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে নিয়ে ভদ্রা পর্যন্ত চলে যাওয়া যে রাস্তাটা এখন বর্তমানে ক্ষত বিক্ষত হয়ে আছে, এই বিষয়ে আপনি জানেন কিনা? ধন্যবাদ। এটা জানি, আপনার গণমাধ্যমে উঠে আসছে, আমরা আমাদের সোর্স থেকেও জানতে পারছি এবং নিজেরাও চলাচল করি রাস্তাগুলিতে। এই রাস্তাগুলি ভারী যানবাহন চলাচল এবং অতিবৃষ্টির কারণে খুব দ্রুত নষ্ট হয়েছে। সেইগুলো মেরামতের আমরা উদ্যোগ নিয়েছি। আমরা একটা দরপত্র আহ্বানও করেছি। আগামী 28 তারিখে দরপত্র ওপেনিং আছে। আমরা কিছু শহরে কিছু মেন গুরুত্বপূর্ণ জায়গাগুলির খানাখন্দগুলো আমরা অন্তত রিপেয়ার করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আরেকটু হচ্ছে যে আপনার তালাইমারি ট্রাফিক মোড় আছে, সেখানেও কত বিক্ষত অবস্থা। তাহলে কি আপনারা সব গোটা শহরের প্রধান সড়ক যেগুলি আছে সেগুলি সড়কের অনেক জায়গা খানাখন্দ হয়ে আছে, দীর্ঘ রক্ষণাবেক্ষণ হয়নি দীর্ঘদিন। তারপরে ভারী যানবাহন চলাচল করেছে, বৃষ্টিপাত বেশি হয়েছে রাজশাহীতে, এগুলোর কারণে খানাখন্দ বেশি সৃষ্টি হয়েছে। এগুলো সবই আমরা নিয়েছি ফেজ ওয়াইজ, আমাদের এগুলো রিপেয়ার কাজ শুরু করেছি। আমরা দরপত্র একটা প্রথম পেজে আহ্বান করেছি, সেটাতে যতটুকু সম্ভব সেটা সম্পন্ন করব। এরপরের ফেজে আবার আমরা দরপত্র আহ্বান করে আবার বাকিগুলো শেষ ঠিকঠাক করবো, মেরামত করবো। দর্শক, আপনারা এতক্ষণ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভদ্রা পর্যন্ত এই রাস্তার সার্বিক চিত্র দেখলেন এবং সেই সাথে যাত্রী, পথচারী এবং চালকদের বক্তব্য শুনলেন এবং সেই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য শুনলেন, যেখানে রাজশাহীর চিফ ইঞ্জিনিয়ার জানিয়েছে এই রাস্তাতে আগামী 28শে আগস্টে নথি ওপেন হবে। এরপরে কিন্তু এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু দর্শক, আরডিএর নির্বাহী কর্মকর্তার বক্তব্য অনুযায়ী এই রাস্তাটি গত 2 বছর আগে নির্মাণ করা হয়েছিল। একবার ভাবুন, কি নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হলে 2 বছর যেতে না যেতে এই রাস্তার এই বেহাল দশা হয়। দর্শক, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি সম্রাট, ক্যামেরায় আছেন পারভেজ ইসলাম।